একটা পয়েন্ট অর্জন করেছে টিম বাংলাদেশ। এবার কিন্তু ব্লক হয়েছে। ও হোয়াট আ ট্যাকল, হোয়াট আ ট্যাকল। মুহূর্তে লেফট কর্নারের দিকে পা চালাচ্ছেন বাকলাইনের ভেতরে, ধরাটা ভুল ছিল, একেবারে ধরা ভুল। বাকলাইন ক্রস করে বেরিয়ে আসার মুহূর্তে Call for Indonesia. Toss won by Bangladesh. বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024 আজকের চতুর্থ দিন। প্রথম ম্যাচ শুরুতে যাচ্ছে, খুবই ভাইটাল একটা ম্যাচ, বাংলাদেশ ভার্সেস ইন্দোনেশিয়া। দুটো দলই কিন্তু আগের দুটো ম্যাচে জয়লাভ করেছে। লাইন আপটা দেখছি স্বাগতিক বাংলাদেশে, যারা এই টুর্নামেন্টের টানা 3 বারের চ্যাম্পিয়ন, সামনে হ্যাট্রিক চ্যাম্পিয়ন। তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইন্দোনেশিয়া, তাদের স্কোয়াডটা দেখছেন। প্রথম রেড ইন্দোনেশিয়ার পক্ষে, চেস নাম্বার 21 দলীয় ক্যাপ্টেন পুটু জোনারিথা দলীয় ক্যাপ্টেন। প্রথম রেডটা তিনি করছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে। অন্যতম শক্তিশালী দল ইন্দোনেশিয়া, তবে বাংলাদেশও কিন্তু কম নয়। প্রথম রেড কাজে লাগেনি এই ম্যাচের রেফারি, ভারত থেকে আগত জিতেশ, আম্পায়ার থাইল্যান্ডের জিলালাক এবং ভারতের শ্রী কুমারেশন জিলালাক। নারী আম্পায়ার খুবই স্মার্ট একজন আম্পায়ার, যিনি থাইল্যান্ড থেকে এসছেন। একটা বোনাস পয়েন্ট কিন্তু পেয়ে গেছে বাংলাদেশ। প্রথম পয়েন্ট অতিথি মঞ্চ, যাদের অনেককে আমরা দেখছি, জনাব আশিকুর রহমান মিকু, উপমহাসচিব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাধারণ সম্পাদক নয়াজারা সংস্থা। ধরা পড়েছেন নাম্বার 17 সুয়াস্তেকা, টানা 2 ম্যাচে সেরা খেলা পেয়েছিলেন। তাতে 4 জন রেডার বাংলাদেশের আলামিন লাস্ট ম্যাচে সেরা খেলার পেয়েছেন। ডোমেস্টিকে খেলেন বর্ডার গার্ড বাংলাদেশের হয়ে। ইনফ্যাক্ট তরশু 26 তারিখ বাকলানের ভেতরে, সাথে সাথে ভালো ক্যাচিং। নাম্বার 2 মিজানুর রহমান প্রথম ম্যাচে সেরা খেলার হয়েছিলেন। বাংলাদেশে লোনা সহ 3 পয়েন্ট, লোনাতে 2, একজনকে আউট করতে পারলে 1 পয়েন্ট। নতুন করে আবার রেড ইন্দোনেশিয়া, জোড়া পায় ব্লক, ব্রাইক গনি নিয়ে এসেছিলেন শামিমা রানিপা, জনপ্রিয়। তবে আজকে চতুর্থ দিনের প্রথম ম্যাচ। এই মুহূর্তে রেডার নভেম্বর, বাংলাদেশ 15। এই মুহূর্তে গগন বিদারের চিৎকার, ড্রিবলিং জাম্প করে বেরিয়ে গেলেন মিজান। প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়েছে, তবে আজকে কিন্তু উল্টো ঠেলা তাদের। মোমিন রোহন ওয়েলকাম জানাচ্ছি। ইন্দোনেশিয়াকে কিন্তু আমরা খুঁজেই পাচ্ছি না। এক্স্যাক্টলি, এবং বলতে বলতে আরো একটা ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট সিজন 4, যেখানে 12টা দল পার্টিসিপেট করছে। এবারও 12টা দল অংশ নিয়েছে এবং নতুন 3টা দল, উগান্ডা এসছে, জাপান এসছে এবং এসছে সাউথ কোরিয়া। বলতে বলতে ইয়াসিন আরাফাতের আরো একটা সাকসেসফুল রেড, আরো একবার অল আউট হওয়ার পথে ইন্দোনেশিয়া। বাংলাদেশ কিন্তু 28-2 পয়েন্টের লিড, আকাশ আর জমিন। সেটাই, মানে একেবারে বিবর্ণ চেহারা ইন্দোনেশিয়ার। তবে ইন্দোনেশিয়াকে দেখে আমার একটা ক্লাবের নাম মনে পড়ছে, ইন্দোনেশিয়ার উজাং পান্ডাং। এটা প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবলে খেলেছিল 80 এবং 90 দশকে, এবং এই ইন্দোনেশিয়াকে দেখে কিন্তু ওই ক্লাবটার নামটা মনে করিয়ে দিল। যাক, এই মতে ইন্দোনেশিয়া কাবাডি দল অনেকটাই ব্যাকফুটে, যেখানে বাংলাদেশ 28 পয়েন্ট, সেখানে তাদের মাত্র 2। যাক, এই মুহূর্তে প্রথম হাতের খেলা 17 মিনিটে গড়িয়েছে। মিজানুর রহমান একটা পয়েন্ট অর্জন করেছে টিম বাংলাদেশ। এবার কিন্তু ব্লক হয়েছে। ও হোয়াট আ ট্যাকল, হোয়াট আ ট্যাকল। জিতে নিয়েছিলেন মিজানুর রহমান। সেকেন্ড ম্যাচে আলামিন হয়েছিলেন ম্যাচ সেরা, এবং বলতে বলতেই ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধ শেষে স্কোর লাইন 34-2, Bangladesh 34, Indonesia 2. After first half of the match between Bangladesh and Indonesia, second half এর খেলা শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট।
Season 4, and it's day 4, first match of the day between host team Bangladesh and Indonesia. First time scoreline was 36 Bangladesh and 2 Indonesia. First raid after first half. In the second half, first raid for team Bangladesh. সেখানে জার্সি নাম্বার 11 ইয়াসিন আরাফাত ডোমেস্টিকে খেলেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে চৌকস খেলোয়াড়। এই মুহূর্তে লেফট কর্নারের দিকে পা চালাচ্ছেন, বাকলাইনের ভেতরে ধরাটা ভুল ছিল, একেবারে ধরা ভুল। বাকলাইন ক্রস করে বেরিয়ে আসার মুহূর্তেই প্রয়াস যাতে কাবাডিকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় কেউ যাতে আর বলতে না পারে যে আমাদের জাতীয় খেলা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে ভালো করতে পারছি না, ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, এশিয়ান গেমসে কিংবা সাব গেমসে। বলতে বলতে আরো একবার চমৎকার একটা ট্যাকেল বাংলাদেশের এবং আরো একটা পয়েন্ট। ডোমেস্টিকে খেলেন বর্ডার গার্ড বাংলাদেশের হয়ে আলামিনকে প্রায় ছুটে গেছিলেন, আলামিনকে তো ছোঁয়া দিয়ে বেরিয়ে যাওয়ার অবকাশটা তৈরি করেছিলেন, তবে শেষ মুহূর্তে আর কুলে উঠতে পারেননি। আলামিনকে যেতে হচ্ছে ব্লকিং এ পড়ে। ভিআইপি মঞ্চ অতিথি সহ প্রত্যেকে খেলাটা খুব মন প্রাণ ভরে উপভোগ করছেন। পঁয়তাল্লিশ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ এবং এই জয় মানে সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের। এখনো হাতে থাকছে দুটো ম্যাচ, আশা করছি সে দুটো ম্যাচও বাংলাদেশ অনায়াসে জিতবে। 6-6 12টা দল দু গ্রুপে। প্রথম পর্বটা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুই গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপ দল খেলবে আগামী 2 তারিখ সেমিফাইনালে এবং দলের চৌকস খেলোয়াড়। তবে এই মুহূর্তে একেবারে নিষ্পালা আবার গুড ক্যাচিং ইন্দোনেশিয়া ও এক্সেলেন্ট পাওয়ারটাকে এই জায়গায় অ্যাপ্লাই করেছেন রেডার জিয়াউর রহমান। একটু সময় নিচ্ছে, অর্থাৎ টাইমটা লস্ট করবার একটা প্রচেষ্টা, তার কারণ বাংলাদেশ দল জেতার যে কার্যক্রম সেটা কিন্তু ক্লিয়ার করে ফেলেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা এই ম্যাচে। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে ম্যাচের ইতি টানবেন এবং সেই সাথে লম্বা একটা বাঁশি জিতে সে খেলা কিন্তু শেষ হলো 59-19 পয়েন্টে। এই ম্যাচ জিতে নিল বাংলাদেশ। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 59, ইন্দোনেশিয়া 19। দেখছেন স্ক্রিনে ফুল টাইম স্কোর লাইনটা এবং শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা ওবায়দ আলী খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে। এবং এই তৃতীয় জয়ে বাংলাদেশ সেমিফাইনাল কনফার্ম করলো প্রথম দল হিসেবে এই গ্রুপ থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.